মা বোনরা আছেন তারা তাদের গয়নাগুলো কিন্তু আমাদের টিএসসির বুথে এসে জমা দিয়ে যাচ্ছেন। আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং বাংলাদেশে যে আকস্মিক বন্যা, আসলে আকস্মিক বন্যা বলতে আসলে ভুল হবে, কিংবা প্রাকৃতিক দুর্যোগ যদি আমি বলি তাহলেও সেটা কিন্তু আসলে আমাদের মধ্যে একটা ফ্রেমিং এর মধ্যে একটু ত্রুটি থেকে যায়। আসলে রাতের আধারে বাঁধ ছেড়ে দিয়ে মানুষজনকে বিপদের মাঝে ফেলা কিংবা কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই যদি বাঁধ খুলে দেওয়া হয় এবং সেই বাঁধের ছাড়ার ফলে পানিতে তলিয়ে যদি মানুষ মারা যায়, তাহলে আমরা যদি সেটাকে স্রেফ প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দিই, তাহলে সেটা ভুল হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করে, প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যেই বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয়। সো আমরা যে কাজগুলো করছি, দেখুন একটি রাজনৈতিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং একটি আমাদের দেশে আমরা বলবো যে একটি জাতীয় সংকট চলমান আছে। সো এই জাতীয় সংকট নিরসনে সরকারের পাশাপাশি ছাত্র জনতা থেকে শুরু করে প্রশাসনের সকলকে কিন্তু এই সংকট নিরসনে এগিয়ে আসতে হবে। আমরা শিক্ষার্থীরা কিন্তু গত 6 দিন যাবত গণত্রাণ সংগ্রহ এবং বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে আমাদের বুথ আছে, টিএসসি তে আমাদের বুথ রয়েছে, সেখানে আমরা নগদ অর্থ সংগ্রহ করি। এছাড়া আমাদের একটি বিকাশ রকেট এবং নগদের মার্চেন্ট নাম্বার দেওয়া আছে, এছাড়া আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। সেই জায়গাগুলোতে আমরা দেখতে পেয়েছি টিএসসি তে কিন্তু আসলে একটা জনগণ যে স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ এবং বাংলাদেশের মানুষের যে আসলে এক এবং অভিন্ন যে কোনো সংকট নিরসনে তারা যে রাজপথ থেকে শুরু করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, সেটা কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট। এবং খুবই আশ্চর্যের একটা বিষয় হচ্ছে, মানুষ তার বিবাহের সময় যে সকল আমাদের মা বোনরা আছেন তারা তাদের গয়নাগুলো কিন্তু আমাদের টিএসসির বুথে এসে জমা দিয়ে যাচ্ছেন বন্যা দুর্গতদের যারা আছেন, আমাদের ভাইয়েরা আছেন, আমাদের বোনেরা আছেন, তাদের সহযোগিতার জন্য। বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 11টি জেলা কিন্তু প্লাবিত হয়েছে এই রাজনৈতিক বন্যার পানিতে। আমরা টিএসসি তে ত্রাণগুলো সংগ্রহ করছি এবং ত্রাণগুলোর প্যাকেজিং কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে হচ্ছে। যেমন আমাদের ডাকসু যে ক্যাফেটেরিয়া আছে, ডাকসু ক্যাফেটেরিয়া, টিএসসি ক্যাফেটেরিয়া, এছাড়া আমাদের সেন্ট্রাল ফিল্ড রয়েছে, সেখানে আমরা ত্রাণের প্যাকেজিং গুলো করার চেষ্টা করছি। যে সকল আমাদের ভাইরা শুকনো খাবার, খেজুর, এরপরে হচ্ছে বাচ্চাদের খাবার, এছাড়া হচ্ছে পোশাক সামগ্রী নিয়ে আসছেন বন্যা দুর্গতদের জন্য, সেগুলোর প্যাকেজিং করা হচ্ছে টিএসসি তে, ডাকসুতে এবং সেন্ট্রাল ফিল্ডে। এরপরে এই প্যাকেজিং করা যে সকল ত্রাণ সামগ্রী রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে ট্রাকে করে আমরা বিভিন্ন জেলা শহরগুলোতে আমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছি। এখন একটা বিষয় উঠে আসতে পারে যে আমরা আসলে কিভাবে বিতরণটা করছি। আমরা সেটা করছি হচ্ছে, দেখুন একদম রুট পর্যায়ে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত স্টুডেন্টরা রয়েছে। তারা আমাদেরকে তথ্য দিচ্ছে কোন এলাকায় কিরকম মানুষ আসলে তাদের খাবার প্রয়োজন, কিংবা কতগুলো ত্রাণ সামগ্রী যদি আমরা পাঠাই তাহলে সেখানে আসলে সেটা পরিপূর্ণ হবে কিংবা তাদের একটু হলেও সহায়তা হবে।